লাস্ট ভিডিওতে আমরা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস নিয়ে ডিসকাস করেছি। কোন কোন ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট আর কোন কোন ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ইউজ হবে আমরা সেগুলো শিখে গেছি। আশা করি সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবে। আজকের ভিডিওতে আমরা দুটো টেন্স শিখবো, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছিলে, সেখানে আমি কি বলেছিলাম যে কোনো কাজ রিসেন্টলি শেষ হয়েছে মানে শেষ হয়ে গেছে, সেই রকম অ্যাকশন বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। একটা এক্সাম্পল দেখাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট, আমি এইমাত্র অফিস থেকে ফিরেছি, মানে আমার যে ফেরার কাজটা সবেমাত্র শেষ হয়েছে। ক্লিয়ার? কি হবে? আই হ্যাভ জাস্ট রিটার্নড ফ্রম অফিস। আই হ্যাভ জাস্ট রিটার্নড ফ্রম অফিস। সাবজেক্টটা দেখো, সরি স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, জাস্টটা পরেও যেতে পারে, আর V3 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। মাঝখানে এলিমেন্টস ঢুকতে পারে। তাহলে সাবজেক্টের উপর হ্যাজ হ্যাভ প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্স একদম সিমিলার, কিন্তু শুধুমাত্র হ্যাজ হ্যাভ এর জায়গায় হ্যাড। কখন ইউজ হয় পাস্ট পারফেক্ট টেন্স এইটা একটু লিখে নাও তোমরা। পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ হয়? একটা হচ্ছে লং পাস্টের ক্ষেত্রে। লং পাস্ট বাংলায় বলবো সুদূর অতীত। লং পাস্টকে আমরা বাংলায় বলবো সুদূর অতীত, মানে অনেক দিন আগে কোনো কাজ শেষ হয়েছে সেইটা বোঝাতে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করি। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে সিম্পল পাস্ট কখন ইউজ করব? কারণ আমি খেয়েছিলাম এটা বোঝাতেও আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট ইউজ করি। প্রশ্ন আসতেই পারে যে তাহলে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট কোথায় কোথায় ইউজ করব, বা কতটা পাস্ট কতটা অতীত বোঝাতে আমরা এগুলো ইউজ করব। আসছি, সব সমস্যার সমাধান হবে। টেন্স নিয়ে টেনশন আর থাকবে না, একটু মন দিয়ে দেখো। তাহলে লং পাস্ট বা সুদূর অতীত বোঝাতে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করি। আর 2 নম্বর ক্ষেত্রে ইউজ করি দুটো অতীতের ঘটনার মধ্যে যেটা বেশি অতীত সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট। দুটো ঘটনা দুটোই অতীতে ঘটেছে, কিন্তু তার মধ্যে যেটা বেশি আগে ঘটেছে সেইটা বোঝাতে পাস্ট পারফেক্ট। আরেকবার আমরা রিভাইজ করি, কি বললাম? দুটো ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। এক হচ্ছে লং পাস্ট বা সুদূর অতীত। লং পাস্ট বা সুদূর অতীত অনেক দিন আগে যেটা হয়েছে, অথবা দুটো ঘটনা যেটা দুটোই অতীতে হয়েছে তার মধ্যে যেটা বেশি অতীতে হয়েছে সেইটা বোঝাতে পাস্ট পারফেক্ট। আমি এক্সাম্পলস দিইনি, জাস্ট থিওরিটিক্যালি বোঝালাম। এইটুকুনি কার ক্লিয়ার হয়েছে বলো? আমি এটা মুছেই এক্সাম্পলস দিয়ে বোঝাবো। এইটুকুনি যদি ক্লিয়ার হয়ে থাকে লেখো ক্লিয়ার, আর যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নটা কমেন্ট বক্সে জানাও। সময় দিচ্ছি। এই প্রশ্নটা মানে এই পোর্শনটা প্রেজেন্ট পারফেক্টের একটা রিভিশন করলাম, আর পাস্ট পারফেক্ট কোথায় কোথায় ইউজ হয় সেই দুটো বললাম। এই দুটো যাদের মোটামুটি বুঝতে পেরেছো, এবার আমি এক্সাম্পলসে আসবো। যাদের মোটামুটি ক্লিয়ার, রাইট ক্লিয়ার। আর যদি কোনো প্রশ্ন থাকে এই পয়েন্টে তাহলে প্রশ্নটা কমেন্ট বক্সে লেখো, আমরা লাইভ ক্লাসে এই প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করব। ক্লিয়ার? এইবার আমরা কিছু এক্সাম্পলস দেখি। চলো আমরা একটা টাইম ফ্রেম ড্র করি। এটা আগেও তোমাদের করে দেখিয়েছি। এটা হচ্ছে আমার টাইম ফ্রেমের ফিউচার, ভবিষ্যৎ। এইটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান। বর্তমানের আগে কি থাকবে? পাস্ট, অতীত। অতীতেরও আগে থাকবে পাস্ট পারফেক্ট। টেন্সটা দেখো, আমি যদি এখন বর্তমানটাকে ধরি, বর্তমানের কিছুদিন আগে অবধি পাস্ট,
মানে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা ইউজ করব, তারও আগে পাস্ট পারফেক্ট। আমি যদি বলি 5 বছর আগে আমি ব্যাংকে চাকরি করতাম, 5 বছর আগে আমি ব্যাংকে চাকরি করতাম। আজকে নিরিখে 5 বছরটা কিন্তু বেশ অনেকটা অতীত। তাহলে একটু আগে আমি বলছিলাম না সুদূর অতীত, লং পাস্টের কথা, তাহলে এইটা লং পাস্ট। কি লিখবো? I had worked for a bank, I had worked for a bank 5 years ago. করতাম না, করেছিলাম, মানে আমি ব্যাংকে কাজ করতাম আর কি, ব্যাংকে কাজ করেছিলাম। 5 বছর আগে আমি ব্যাংকে কাজ করেছিলাম। I had worked for a bank 5 years ago. সুদূর অতীত। 10 বছর আগে আমি লন্ডনে গেছিলাম, 10 বছর আগে আমি লন্ডনে গেছিলাম। I had gone to London 10 years ago. মানে আজ থেকে 10 বছর আগে মানে কিন্তু সুদূর অতীত। 10 বছর আগে আমি লন্ডনে গেছিলাম। I had gone to London 10 years ago. I had gone to London 10 years ago. ক্লিয়ার? সুদূর অতীতটা তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। এরপর আমি বলেছিলাম যে দুটো অতীতের ঘটনায় যেটা বেশি অতীত সেইখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। এবার সেইটাই চলে যাই, চলো। দুটো অতীতের ঘটনা এবার তোমাদের বলবো, দুটোই অতীত, কিন্তু কোন ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, কোন ক্ষেত্রে সিম্পল পাস্ট, সেইটা অ্যানালিসিস করব আমরা একটা এক্সাম্পলস এর মাধ্যমে। ধরো আমি বললাম আমি পৌঁছানোর আগে সে চলে গেছিল। লিখি, বুঝতে সুবিধা হবে। আমি পৌঁছানোর আগে সে চলে গেছিল। দুটো ঘটনা কি কি? একটা সে চলে যাওয়া আর একটা আমি পৌঁছানো, দুটো ঘটনা। তো দুটো ঘটনার মধ্যে বলো তো কোনটা আগে ঘটেছে? আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি, কমেন্টে লেখো এই দুটো ঘটনার মধ্যে কোনটা আগে ঘটেছে, আমি পৌঁছেছি আগে না সে চলে গেছিল আগে? রাইট, ফার্স্ট। 3টে সেকেন্ড সময় রয়েছে। 1 2 3। দেখো আমি পরে পৌঁছেছি, আগে সে চলে গেছে, মানে এইটা 1 নম্বরে ঘটেছে, এটা 2 নম্বরে ঘটেছে। তাহলে পাস্টে ঘটেছে এইটা, আমি পৌঁছেছি, কিন্তু আমি পৌঁছানোর আগে সে চলে গেছে, তাই তো? তাহলে সে চলে গেছে, এইটা আমরা কি করব? পাস্ট পারফেক্ট ইউজ করব। আমি পৌঁছেছি সিম্পল পাস্ট। বোঝা গেছে? দুটো ঘটনা দুটোই অতীতে ঘটেছে, কিন্তু যেটা বেশি অতীতে ঘটেছে কোনটা? সে চলে গেছে, এইটা বেশি অতীতে ঘটেছে, তারপর আমি পৌঁছেছি, তাই সে চলে গেছে ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। ক্লিয়ার? আমরা ট্রান্সলেট করি এবার। He had gone before I reached. He had gone, সে চলে গেছিল কার আগে? আমি পৌঁছানোর আগে। Before I reached, দেখো এইটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2। সাবজেক্ট প্লাস V2 হচ্ছে আমাদের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। এইটা আমরা আগের ক্লাসেই জাস্ট কমপ্লিট করেছি। I সাবজেক্ট, reached V2। ক্লিয়ার? তাহলে এইটা কি? এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, আর এইটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? এই এক্সাম্পলস আর টাইম ফ্রেমে এইটুকুনি ক্লিয়ার কিনা আমাকে বলো। যদি ক্লিয়ার থাকে
প্লিজ রাইট ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স। আর যদি মনে হয় যে কোনো প্রশ্ন আছে সেই প্রশ্নটা লেখো, আমি এই প্রশ্নগুলো নিয়ে লাইভ ক্লাসে ডিসকাস করব। আমি তোমাদের রিকোয়েস্ট করছি টেন্সের ভিডিওর পরে যখনই লাইভ ক্লাস হবে প্লিজ তোমরা জয়েন করো, আমি আগে থেকে জানিয়ে দেব যাতে টেন্স নিয়ে কোনো প্রশ্ন আমরা লাইভ ক্লাসে ডিরেক্ট প্র্যাকটিস করতে পারি। ক্লিয়ার? এইটা ক্লিয়ার কিনা আমাকে বলো, জাস্ট টেল মি ইফ দিস পার্ট ইজ ক্লিয়ার টু ইউ। এরপর আরেকটা কমন এক্সাম্পল দেখি, খুব কমন, আশা করি তোমরা বুঝতে পারবে। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। এখানেও দুটো ঘটনা রয়েছে, একটা হচ্ছে ডাক্তার আসা আর একটা রোগীটি মারা যাওয়া। দুটো ঘটনাই অতীতকালে ঘটেছে, দুটো ঘটনাই পাস্টে ঘটেছে। তার মধ্যে কোনটা বেশি পাস্টে ঘটেছে? ক্যান ইউ আইডেন্টিফাই? বলতে পারবে কোন ঘটনাটা আগে ঘটেছে? এক্স্যাক্টলি, রোগী আগে মারা গেছে, তারপর ডাক্তার এসেছে। তাহলে পাস্ট পারফেক্টে কোনটা যাবে? যেটা প্রথম ঘটেছে, রোগী মারা গেছে, রোগী মারা গেছে, আর ডাক্তার এসেছে পাস্ট ইনডেফিনিটে। আমরা ট্রান্সলেট করি, the patient had died before the doctor arrived. Before the doctor arrived. The patient had died before the doctor arrived. See, doctor arrived. ডাক্তার এসেছে past indefinite. এটা subject plus V2. এটা past indefinite এর sign. আর এদিকে patient had died, রোগী মারা গেছে, past perfect. Subject plus had plus V3. এটা হচ্ছে past perfect এর sign. Past perfect এর sign subject plus had plus V3. Past এটা তাহলে কি? Past indefinite. এটা কি? Past perfect. Clear? আশা করি এই অবধি বুঝতে পেরেছো, এই অবধি আর কোনো প্রবলেম নেই। আমরা একবার চট করে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা একবার দেখে নি। চলো, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আরেকবার বলি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3. I had gone, he had come, they had played, you had eaten, I had arranged. এই স্ট্রাকচারে আমাদের সেন্টেন্স হবে। ফর এক্সাম্পল, I had gone to the university. I had gone to the university. He had come to my house. They had played football. You had eaten biryani. I had arranged the party. বুঝতে পারছো how these sentences are formed? এগুলো আমাদের নর্মাল সেন্টেন্স গেল, অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে আমরা কিছু ইনফরমেশন দিচ্ছি। এবার যদি প্রশ্ন করি তখন কি হবে? প্রশ্ন করলে আমাদের এইগুলো সামনে চলে আসবে। যেমন ধরো, had I gone to the university? Had he come to my house? Had they played football? Had you eaten biryani? Had I arranged the party? বুঝতে পেরেছো? যদি প্রশ্নবোধক বাক্য হয়, প্রশ্ন করো এটা দিয়ে, সেক্ষেত্রে হ্যাডটা শুধু সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে স্ট্রাকচার কি হলো? প্রশ্নবোধক বাক্যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 কোয়েশ্চেন মার্ক, এটা হলো আমার স্ট্রাকচার, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। ক্লিয়ার? এবার ধরো নেগেটিভ কিছু বলছো,
I had not gone to the university. আমি ইউনিভার্সিটি যাইনি সেদিন। I had not gone. You had not come to my house. They had not played biryani. তাহলে আমি যদি not করি তাহলে subject plus had plus not plus V3 এটা হচ্ছে আমার নেগেটিভের যে স্ট্রাকচার। I had not gone to the university. He had not come to my house. They had not played football. You had not eaten biryani. I had not arranged the party. বুঝতে পারছো? নেগেটিভও তো কথা আমাদের বলতে হয় যে আমি পার্টি অ্যারেঞ্জ করিনি, আমি বিরিয়ানি খাইনি। সবই তো আমরা হ্যাঁ বাচক বলি না, আমাদের নাতেও সেন্টেন্স বলতে হয়। পাস্ট পারফেক্টের নাতে তাহলে আমরা নটটা কোথায় ইউজ করব? হ্যাড এর পর। একটু একটু কি সহজ মনে হচ্ছে? দেখো টেন্স নিয়ে কিন্তু টেনশন আমরা বেকার করি। একটু মেথডিক্যাল যদি পড়াশোনা করো আর যদি প্রচুর এক্সাম্পলস নিজেদের ক্ষেত্রে ইউজ করো তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তোমাদের এত এক্সাম্পলস কেন বলছি? সো দ্যাট ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্সেস ইন ইয়োর ফ্রি টাইম। ফ্রি টাইমে কি করবে? নিজে নিজে সেন্টেন্স বলবে। এই এতগুলো সেন্টেন্স দেখো তুমি নিজেই মনে মনে বানাতে পারবে। একবার যদি এই স্ট্রাকচার গুলো মাথায় গেঁথে যায়, বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, কোনো কাজ করছো না, যখন ধরো তুমি বাস অফিস যাচ্ছ, বাসে 1 ঘন্টা টাইম, এই সেন্টেন্স গুলো নিজে বানাও, ফোনে লেখো, প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তোমাদের পার্সোনালি প্রত্যেককে উত্তর দিই, ঠিক হলেও জানাই, ভুল হলেও কারেক্ট করে রিপ্লাই দিই। তাহলে তোমাদের যদি এই সুবিধাটা পাও তোমরা কেন সেটা নেবে না? কেন টাকা পয়সা দিয়ে অন্য কোথাও শিখতে যাবে? যেটা শেখাচ্ছি সেটা ভালো করে দেখো, একবার না হয় দুবার দেখো, দেন কমেন্ট সেকশনে অনেক সেন্টেন্স তৈরি করে দাও। আই উইল রিপ্লাই, আই উইল টেল ইউ যে সেগুলো ঠিক হয়েছে না ভুল। তোমরা এই সুবিধাটাও পাচ্ছ আমার ক্লাসে, তাহলে ওয়াই ইউ ডোন্ট ইউজ দেম? ক্লিয়ার? এই অবধি যাদের ক্লিয়ার আছে, রাইট ক্লিয়ার, আমরা কিন্তু পরের টেন্সে চলে যাব, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্সের পর পাস্টের যে লাস্ট টেন্সটা আমাদের বাকি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে আছে? যে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় অবধি চলছে সেইটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। একটা এক্সাম্পল, রাম 2 ঘন্টা ধরে পড়ছে। রাম has been studying for 2 hours. এটা কি আমাদের? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রাম has been studying for 2 hours. এটা কি হয়েছে? আমি আবার একটা টাইম ফ্রেম আঁকি, ফিউচার, প্রেজেন্ট আর পাস্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এই পোরশন থেকে কাজটা শুরু হয় এইখান অবধি চলে। এবার এটা সকাল 10টায় শুরু হতে পারে, তাহলে বলবো সিন্স 10 AM। এটা 3 ঘন্টা ধরে চলতে পারে, তাহলে বলবো ফর 3 আওয়ার্স। পাস্টে কোনো কাজ শুরু হয়ে প্রেজেন্ট অবধি চলছে, এইটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা বোঝাতে আমাদের তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্টে শুরু হয়ে পাস্টেই শেষ হয়ে গেছে। 3 আওয়ার্স 2 আওয়ার্স ধরে চলেছে। পাস্টে কোনো কাজ শুরু হয়ে পাস্টেই বেশ কিছুক্ষণ সময় ধরে চলে সেটা শেষ হয়ে গেছে। তাহলে কি কি বললাম? পাস্ট, পাস্টে কাজ শুরু হয়ে কিছুক্ষণ চলার পর পাস্টেই শেষ হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ছবিটা দেখো, পাস্টে শুরু হয়েছে, পাস্টেই শেষ হয়েছে, এটা শুরু, এটা শেষ। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এখানে শুরু হয়ে প্রেজেন্টে চলছে, এখানে শেষ। সেক্ষেত্রে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্যটা আশা করি ক্লিয়ার। পাস্টের ক্ষেত্রে শুরু হবে পাস্টে, শেষ হবে পাস্টে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শুরু হবে পাস্টে, শেষ হবে প্রেজেন্টে। এইটুকুনি ক্লিয়ার কিনা? ক্লিয়ার লেখো চ্যাট বক্সে, কমেন্ট বক্সে, না হলে প্রশ্নটা লেখো। দুটো কন্ডিশন হতে পারে, আইদার তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, না হলে ডাউট থাকবে। ক্লিয়ার যদি হয়ে থাকে ক্লিয়ার লেখো, বুঝতে পারবো কার কার ক্লিয়ার। আর যদি ডাউট থাকে সেই ডাউটটা চ্যাট বক্সে লেখো, আমি তারপর এটাকে পরিষ্কার করব বোর্ডটা। তাহলে আরেকবার বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রেজেন্টে শেষ হবে কাজ, পাস্টে শুরু হয়ে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পাস্টে শুরু হবে, পাস্টেই শেষ হবে। আশা করি ক্লিয়ার। লেটস লুক এট সাম এক্সাম্পলস। রিয়া 1 মাস ধরে জ্বরে ভুগেছিল। রিয়া had been suffering from fever for a month. রিয়া 1 মাস ধরে জ্বরে ভুগেছিল। রাম 5 বছর ব্যাংকে চাকরি করেছিল। রাম had been working for a bank for 5 years. এটার বাংলাটা লিখি, রিয়া 1 মাস ধরে জ্বরে ভুগেছিল। রাম 5 বছর ধরে ব্যাংকে চাকরি করেছিল। এবার ধরো পাস্ট পারফেক্ট বোঝার উপায় কি? করেছিল, ভুগেছিল, খেয়েছিল, বলেছিল, এরকম। আর সেই কাজটা যদি প্রেজেন্টেও চলে, যে রাম 5 বছর ধরে ব্যাংকে চাকরি করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু চোখ কান বুঝে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা যদি করছে হতো, মানে 5 বছর আগে শুরু করেছে এখনো করছে, তাহলে রাম এইটা ক্ষেত্রে হ্যাজ হতো। রিয়া 1 মাস ধরে জ্বরে ভুগছে, মানে রিয়া এখনো সুস্থ হয়নি, রিয়া জ্বরে ভুগছে, কন্টিনিউ হচ্ছে প্রেজেন্টেও। এটা যদি ভুগছে হতো, এটা হ্যাজ হয়ে যেত। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরম্যাটটা কি? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি। এটা দেখো, তাহলে আমার যদি পাস্ট পারফেক্ট হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি। রাম had been working. Riya had been suffering. My mother had been cooking. My sister had been dancing. My brother had been playing. এই প্রত্যেকটা অতীতে শুরু হয়েছে, অতীতে কিছু সময় ধরে চলেছে এবং অতীতেই শেষ হয়ে গেছে। এই প্রত্যেকটা বোঝাবো কি দিয়ে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে। আশা করি আজকের ভিডিওতে তোমাদের পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের কন্টিনিউয়াসের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কিন্তু তোমাদের যেটা করতে হবে, তোমাদের সময় সুযোগ পেলেই বলতে হবে, আদারওয়াইজ কিন্তু এইগুলো তোমরা ভুলে যাবে। আমরা অলরেডি কিন্তু 8টা টেন্স কভার করে ফেলেছি। আরেকবার মনে করিয়ে দিই কি কি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও সেম জিনিস, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 8টা টেন্স জগা খিচুড়ি পাকিয়ে যেতে পারে। তোমাদের কি করতে হবে? তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই যে আমি এতগুলো সেন্টেন্স বললাম, এটার ক্ষেত্রে যেমন ধরো রাম হ্যাড বিন ওয়ার্কিং, রিয়া হ্যাড বিন প্লেইং, মাই ব্রাদার হ্যাড বিন স্লিপিং। পর সেন্টেন্স বলতে থাকো, যেখানেই সময় শাওয়ারে বলতে থাকো।
টয়লেটে অনেকক্ষণ বসে আছো, ইংরাজি বলতে থাকো। বাসে অনেকক্ষণ জার্নি করছো, ইংরাজি বলতে থাকো। নিজের মনে বলতে বলতেই কিন্তু মাথায় ফরম্যাট গুলো গেঁথে যাবে, তখন কিন্তু বলতেও সুবিধা হবে এবং প্র্যাকটিস করে মনে রাখতেও সুবিধা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। কোনো কোয়েরি থাকলে, কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আর শেয়ার করতে আর লাইক করতে ভুলো না যেন।